আজকের বিশেষ খবর, পরের ১ ঘণ্টা মাধ্যাকর্ষণ থাকবে না। মানুষ, পশু, জিনিসপত্র ধীরে ধীরে ওপরে উঠতে শুরু করবে। হালকা সবকিছু আগে ভেসে যাবে আকাশের দিকে। তাই সবাইকে শক্ত কিছু ধরে রাখতে বলা হচ্ছে। ১ ঘণ্টা পর ধীরে ধীরে আবার সবকিছু নিচে নামবে। টিভি শুনে নিশ্চয়ই সবাই অবাক। কেউ কেউ ভয় পাচ্ছেন। খেলনা বল হঠাৎ ঘরের ছাদে ভেসে উঠবে। স্কুল ব্যাগ, বই আর পেন হালকা হয়ে উড়তে থাকবে। পাখিরা ডানা না নাড়িয়েই আকাশে ভাসবে। বিড়াল আর কুকুর অবাক চোখে তাকাবে। বাচ্চারা হাত ধরে একে অন্যকে ধরতে চাইবে। গাছ, ফুল ধীরে ধীরে ওপরে উঠবে। কেউ জানে না ঠিক কী হবে পরের ১ ঘণ্টায়। এইভাবেই শুরু হবে এক আশ্চর্য রোমাঞ্চকর গল্প, যা আগে পৃথিবীতে হয়নি। মাধ্যাকর্ষণ ছুটিতে কাহিনী শুরু। তুমি তো জানো এই গল্প নিয়ে আসলো পান্থেরা বেবি ১৩। শক্ত হয়ে বসো, ভয় পেও না। প্রতি শুক্রবারের মতো আজও আমি পান্থেরা বেবি তোমার সাথেই আছি। হঠাৎ ক্লাসরুমে মাধ্যাকর্ষণ হারিয়ে গেল। বাচ্চারা ধীরে ধীরে ছালের দিকে উড়ে যেতে লাগল। স্কুল ব্যাগ, খাতা, ডাস্টার সব ভেসে উঠল বাতাসে। টিচারও অবাক হয়ে ওপরের দিকে উঠতে লাগলেন। সবাই ভয় পেয়ে চিৎকার করতে শুরু করল। বাচ্চারা একে অপরের হাত শক্ত করে ধরল। তারা মিলে টিচারকে নিচে নামাতে চেষ্টা করল। ক্লাসরুম ভরে গেল হাসি আর আতঙ্কে। এইভাবেই শুরু হলো এক মজার আশ্চর্য দিন। কিন্তু কিছু স্টুডেন্ট ওপরে উঠল না, কারণ তারা আগেই নিজেদের চেয়ারের সাথে, টেবিলের সাথে নিজেদের বেঁধে রেখেছে। আমি যখন উপরে উঠতে শুরু করলাম তখন খুব ভয় লাগছিল। হঠাৎ তুমি আমার হাত ধরলে আমার আর ভয় লাগলো না। আমরা দুজন ধীরে ধীরে উপরে উঠতে লাগলাম। উড়তে উড়তে মজা লাগছিল, যেন স্বপ্নের ভেতর আছি। এটা একদম নতুন অভিজ্ঞতা, কিন্তু খারাপ না। আমরা হাসতে হাসতে একে অপরের হাত শক্ত করে ধরলাম। আমি মনে মনে ভাবলাম, মাধ্যাকর্ষণ ফিরলে আমরা আবার ধীরে ধীরে নিচে নেমে আসব। আমরা স্কুলের মাঠে ছিলাম, খোলা আকাশের নিচে। তাই আমরা এখানে উড়ছিলাম। আমাদের সব বন্ধুরা ক্লাসরুমের ভেতরে। তারা নিশ্চয়ই ছাদের কাছে আটকে আছে। আমরা ওপর থেকে সবকিছু দেখছি। খুব অদ্ভুত লাগছে। একটু ভয়ও লাগছে, কিন্তু মজাও কম না। এমন ভয় আর আনন্দ একসঙ্গে আগে কখনো হয়নি। দেখছো? দেখো দেখো, ট্রেনটা উড়ে যাচ্ছে। গাড়ি, বাস আর মানুষ সবই আকাশের দিকে উঠছে। চারদিকে সবকিছু ভেসে বেড়াচ্ছে। ভয় লাগছে, তবু চোখ ফেরানো যাচ্ছে না। আমাদের মতো ওদেরও মাধ্যাকর্ষণ হারিয়ে গেছে। সবাই ধীরে ধীরে ভেসে উঠছে। পুরো পৃথিবীটাই যেন হালকা হয়ে গেছে। গরু আর গরুর গাড়িও আকাশে ভেসে উঠছে। মাধ্যাকর্ষণ না থাকলে কিছুই জায়গায় থাকে না। তখনই বুঝলাম মাধ্যাকর্ষণ কতটা গুরুত্বপূর্ণ। এটা না থাকলে হাঁটা, দৌড় সবই অসম্ভব। পৃথিবীকে ঠিক রাখে এই অদৃশ্য শক্তিটাই। আমরা ভেসে ভেসে গ্রামের ওপর দিয়ে গেলাম। এখানেও একই অবস্থা। প্রাণী, গাছ, পাখি সবাই উড়ে যাচ্ছে। সবাই মাধ্যাকর্ষণ হারিয়েছে। হঠাৎ দেখি একটা মোটা হাতি নিচে পড়ে গেল। ও খুব ভারী, তাই পুরোপুরি ওপরে উঠতে পারছে না। এই দৃশ্য দেখে আমি হেসে ফেললাম। তখন মনে পড়ল, সকালে টিভিতে বলেছিল ভারী কিছু দিয়ে নিজেকে বেঁধে রাখতে। বিপদে পড়লে প্রাণীরাও একে অন্যের ক্ষতি করে না। সবাই তখন শান্ত হয়ে যায়। ভয় পেলে হিংসা আর রাগ থাকে না। একসঙ্গে বাঁচার কথাই সবাই ভাবে। বিপদ সবার হৃদয়কে নরম করে দেয়। ১ ঘণ্টা প্রায় শেষ। ভয় পেও না, বাবা মেয়েকে বলল। আমরা শিগগিরই নিচে নেমে আসব। মাধ্যাকর্ষণ ধীরে ধীরে ফিরে আসছে। আমি সেটা অনুভব করতে পারছি। আমার হাতটা শক্ত করে ধরো, সব ঠিক হয়ে যাবে।
এখন নিচে নামার পালা। মাধ্যাকর্ষণ শক্তি আসতে শুরু। উড়তে কেমন মজা! জানিও প্যান্থেরা বেবিকে। দেখছো, ধীরে ধীরে আমরা মাটির দিকে নামছি। হ্যাঁ, মনে হচ্ছে আবার সব ভারী হয়ে যাচ্ছে। সবাই আবার ঠিকভাবে হাঁটতে পারবে। ভয় তো কেটে গেছে, কিন্তু উড়ার মজা মনে থাকবে। ভাগ্য ভালো, গাছে আটকে যায়নি। আমার খিদে পেয়েছে। এই আর নতুমুফি। মাধ্যাকর্ষণ ধীরে ধীরে ফিরে আসছে এমন খবর চারদিকে ছড়িয়ে পড়ল। আকাশে ভাসতে থাকা খেলনা আর স্কুল ব্যাগগুলো আস্তে আস্তে নিচে নামতে লাগল। বাচ্চারা হাত ধরে ধরে ভেসে থাকা থেকে নামার চেষ্টা করল। পাখিরা ডানা ঝাপটিয়ে গাছের ডালে বসে পড়ল। গরুর গাড়ি হালকা দুলতে দুলতে রাস্তায় নামল। মানুষজন সাবধানে পা মাটিতে রাখল। ছেলেমেয়েরা একটু ভয় পেলেও কৌতূহল বেশি ছিল। সবাই দেখছিল পৃথিবী আবার আগের মতো হচ্ছে। গাছের পাতা হালকা করে নড়ে স্থির হয়ে গেল। হঠাৎ কেউ পড়ে গেল না, কারণ নামা হচ্ছিল খুব ধীর। উড়তে মজা ছিল, কিন্তু মাটি ভালো। কিছুক্ষণের মধ্যেই সবাই পুরোপুরি মাটিতে দাঁড়াল। সেই দিনটা সবার মনে রয়ে গেল এক আশ্চর্য স্মৃতি হয়ে। প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। প্রতি শুক্রবার নতুন গল্প, নতুন মজা, নতুন রহস্য। আমার চ্যানেলের নাম তো জানোই, প্যান্থেরা বেবি। ভুলবে না কিন্তু, সাবস্ক্রাইব করলেই আমি হাজির, শুধু তোমাদের জন্য। আর না, ভুলি নাই, যাবার আগেই প্যান্থার বেবেকে আমার বন্ধুর কাছে শেয়ার করে দিয়েছি। ওকেও বলেছি এই গল্পটা মিস করো না। একদিন কি হলো জানো, আমার লাঞ্চ বক্স হঠাৎ কেঁপে উঠল। যখন খোলা হলো, ভেতরের খাবারগুলো কথা বলা শুরু করল। ভাত বলল, আমাকে আগে খা, না হলে তোমার শক্তি কমে যাবে। চকলেট বলল, আমাকে ভুলে যেও না, আমি শেষের জন্য। সবজি চেঁচিয়ে বলল, আমাকেও দন্ধ বানাও, আমি তোমাকে শক্তি আর বুদ্ধি দিই। সাবস্ক্রাইব করো, প্যান্থেরা বেবি। পরের ভিডিওতে দেখো কি ম্যাজিক আর অপেক্ষা করছে।